হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করলাম। তো আমরা একদিন পুরী থেকে সাইট সিনে গেছিলাম। সাইট সিনে গাড়ি ভাড়াটা মোটামুটি তোমাদের ওখানে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসগুলো ধরো আছে, সেখানে বিভিন্ন রকম জন বিভিন্ন রকমই বলে আর কি। তো সেটা তোমাদেরকে ওখানে গিয়ে কথা বলে নিতে হবে। তবে আমি পরে একটা ভিডিও বানাবো, যে ভিডিওটাতে তোমাদেরকে আমার পুরী সম্পর্কে 4 থেকে 5 দিনের যে অভিজ্ঞতা সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা একটা দিনের ট্যুরে অনেক জায়গায় ঘুরেছি, মোটামুটি 2-3 জায়গায়। তো 2-3 জায়গার ভিডিওটা একদিনে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণের জন্য আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে এটা হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ধৌলিগিরি। তো আমাদের জানো হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে হাওড়া একটা কিন্তু ধৌলি এক্সপ্রেসও আছে। আমি ঠিক বলতে পারবো না, হয়তো আমার মনে হয় যে এই নাম অনুযায়ী হয়তো ওই ট্রেনটির নাম হচ্ছে ধৌলি এক্সপ্রেস। তো কয়েক বছর আগেকার ধৌলিগিরি আর এখনকার মন্দির কিন্তু অনেক তফাৎ। ওপরে কিন্তু অনেক দোকানপাট, ওখানে আখের রস, তারপরে পেয়ারা, বিভিন্ন রকমের ভাজা, সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। আর এই যে সাদা রঙের শান্তিস্তূপ, এত সুন্দর এখন মন্দিরটা করেছে না, যা সত্যি কথা বলার নয়। আর জুতোটা আপনাদেরকে নিচেই খুলে রেখে আসতে হবে। আর আমরা যেহেতু গেছিলাম গরমে, তো সেহেতু এত গরম এই পাথরগুলো হয়ে গেছিলো যা বলার নয়। আর ওপর থেকে নিচের ভিউটা কিন্তু দারুণ, দারুণই আর কি, এত সুন্দর যা সত্যি কথাই বলার নয়। আমার যদিও হয়তো বইয়ে পড়েছি বা জানি, হয়তো এত ইতিহাস জানা নেই, তবুও তোমাদের সাথে পুরো এই যে শান্তিস্তূপের তোমাদের যে ভিডিওটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যতটুকু যা দেখেছি, যারা দেখতে চাও বা যারা গেছো বা যারা যেতে চাও তাদের জন্য এই ভিডিওটা। ওপর থেকে নিচের ভিউটা কিন্তু দারুণ লাগে, যেন মনে হয় পাহাড়ের ওপরে একটা সাদা রঙের একটা শান্তিস্তূপের, সত্যি শান্তি, শান্তি আর কি। আর ওদিকে একটা নদী মতন আছে, যেটা আমি প্রায়শই যখন এর আগেও গেছি তখনও জল কোনো সময় আমি ওটাতে দেখতে পাইনি, শুকনো অবস্থাটাই বেশি দেখেছি। আর এই দিকটাতেও বেশ ঘোরার কিন্তু ফাঁকা, ভীষণ সুন্দর জায়গাও কিন্তু রয়েছে। আর চারিদিকে হচ্ছে সবুজ গাছপালা। গাড়ি পার্কিংটা যদিও একটু দূরে ছিল, গাড়িগুলো প্রথম দিকের গাড়িগুলো একদম সিঁড়ির কাছাকাছি ছিল, আর গাড়ির টানটা নেয় কিন্তু সিঁড়ির কাছাকাছি দেখি আর কি। ভীষণ সুন্দর একটা জায়গা। যারা পুরী গিয়ে সাইট সিন করতে চাও তারা এই উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি তোমরা কিন্তু যেতে পারো। আর চারিদিকে রয়েছে কিন্তু অনেক বুদ্ধ মূর্তি, আর তার দেওয়ালেও কিন্তু রয়েছে ভীষণ সুন্দর কারুকার্য করা, ভীষণ সুন্দর পেন্ট করা, ভীষণ সুন্দর জিনিস। আমরা যদিও উদয়গিরি, খণ্ডগিরিটা যাইনি, কারণ ওখানে আমাদেরকে বলা হয়েছিল যে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেবে, হেঁটে হেঁটে যেতে হবে। আর যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমরা যেতে পারিনি বা যাইও নি আর কি। তো ভীষণ সুন্দর এই মন্দির। চারিদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, মন্দিরের সামনে থেকে একদম পেছন থেকে, ভীষণ সুন্দর। আর ওখানে হয়তো ভোগ খাওয়ানোরও একটা ব্যবস্থা চলছিল, যদিও আমরা একটু আগেই চলে এসেছি। জানি না আদৌ ওখানে ভোগ খাওয়াই কিনা, এই শান্তিস্তূপের সামনে না, তার আগে যে মন্দিরটা রয়েছে সেখানে আর কি, ঠিক এই জায়গাটা করে। ভীষণ সুন্দর একটা জায়গা। তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটা পুরীর কোনো একটা মন্দির বা কোনো একটা যেখানটা আমরা ভিজিট করেছি সেই জায়গাটা নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।